আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঈদ স্পেশাল নবাবী সেমাইয়ের রেসিপি। এই সেমাইটা খেতে অনেক বেশি টেস্টি হয় আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর আর কালারফুল। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজার। আসছে ঈদে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে খাবে। উপর থেকে মনে হচ্ছে অনেক বেশি ক্রাঞ্চি আর ভিতর থেকে জুসি। এটা খেতে কিন্তু সত্যি অনেক অসাধারণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এই সেমাইটা তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1 প্যাকেট লাচ্ছা সেমাই। আমি এখানে বনফুলের লাচ্ছা সেমাইটা নিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাইটা ব্যবহার করতে পারেন। এবার আমি এই সেমাইটাকে ভেজে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। ঘিটা যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব আগে থেকে যে সেমাইটা রেডি করে রেখেছিলাম সেটা। এবার আমি নেড়েচেড়ে চুলার মিডিয়াম লো হিটে এটাকে ভেজে নিব। নেড়েচেড়ে আমি এটাকে একদমই ক্রিস্পি করে নিব। ঘিয়ের মধ্যে এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন দেখবেন এরকম কালারটা চেঞ্জ হয়ে এসেছে ভাজতে ভাজতে, তখন এখানে আমি দিয়ে দিব 1/3 কাপ চিনি। আমি চিনির পরিমাণটা আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, তবে আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন নিজেদের টেস্ট অনুযায়ী। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো দুধ। তবে এই গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। এখন আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে হালকা করে ভেজে একসাথে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ পরেই আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এখন আমাদের সেমাইটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আজকের রেসিপিতে যে সিম্পলভাবে নবাবী সেমাইয়ের ক্রিমটা তৈরি করব, সেটা আপনারা খুব সহজে হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন। এবার আমি ক্রিমটা তৈরি করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ তরল দুধ, সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। মিষ্টি খাবারে লবণটা দিলে সত্যি অসাধারণ লাগে, তবে আপনারা চাইলে লবণটা স্কিপও করতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সব কিছু একটু মেপে দিবেন। এবার আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি চুলাটাকে অন করে দিয়ে চুলার মিডিয়াম লো হিটে এটাকে জাল করব। নেড়েচেড়ে দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু বলক চলে আসবে আর তারপর কিন্তু ক্রিমটা ঘন হতে শুরু করবে। যখনই দেখবেন ক্রিমটা ঘন হতে শুরু করেছে তখন এখানে আমি দিয়ে দিব কিশমিশ। কিশমিশটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন, তবে এখানে ফ্রেশ কোরানো নারিকেল দিলে টেস্টটা আরও বেশি ভালো আসে। আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। আবার চাইলে কিশমিশ নারিকেল দুইটাই স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসবে। এবার আমি সব কিছুকে আবারও একসঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ক্রিমটা কিন্তু বেশ ঘন হতে শুরু করেছে। আর একদমই ঘন করে ফেলা যাবে না, তাহলে কিন্তু ক্রিমটা ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি ঠিক এই অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আজকের এই ক্রিম সেমাইটা তৈরি করার জন্য আমি এখানে একটা ডিশ নিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো রকমের প্লেট বা যে কোনো রকমের বাটি ব্যবহার করতে পারেন। এবার আমি এই সেমাইটাকে সার্ভ করব। এই ডিশে প্রথমে আমি আগে থেকে যে সেমাইটা ভেজে রেখেছিলাম সেখান থেকে কিছুটা সেমাই এভাবে ছড়িয়ে দিচ্ছি। আমি একটা চামচ দিয়ে এভাবে চেপে চেপে খুব সুন্দরভাবে সেট করে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে রেডি করে রেখেছিলাম যে সেমাইয়ের ক্রিমটা, সেটা পুরো ডিশটা এভাবে করে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু ফ্রেশ কোরানো নারিকেলও ব্যবহার করতে পারেন এই পর্যায়ে, তবে আমি আগেই তো বললাম আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সেমাইয়ের সঙ্গে জর্দার রং মিশিয়ে, এতে করে খুব সুন্দর একটা কালার আসবে আর দেখতে বেশি আকর্ষণীয় লাগবে। তবে এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে বাদও দিতে পারেন। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি। এটাও টোটালি অপশনাল, চাইলে বাদ দিতে পারেন।
তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এরপর আমি আবারও উপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া সেমাই। আপনারা চাইলে এখানে কয়েকটা লেয়ার তৈরি করতে পারেন, তবে আমি আজকে 3টা লেয়ারই তৈরি করব। এভাবে করে আমি পুরোটা ডিশে একটা চামচ দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে সেট করে দিচ্ছি সেমাইটাকে। এবার আমি উপর থেকে আবারও দিয়ে দিচ্ছি জর্দার রং মেশানো সেমাই। এবার আমি আবার উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, দিয়ে দিচ্ছি কিছু বাদাম। এতে দেখতে যেমন আকর্ষণীয় লাগছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তবে বাদাম, কিশমিশ, জর্দার রং মেশানো সেমাই সবগুলো টোটালি অপশনাল, চাইলে এগুলো বাদ দিতে পারেন। দেখতেই পাচ্ছেন কত সহজে একদমই ঘরোয়া উপকরণে তৈরি হয়ে গেল বাদশাহী ক্রিম সেমাই বা নবাবী সেমাই। এটা দেখতে যেমন আকর্ষণীয় আর খেতে কিন্তু অনেক বেশি মজার। আসছে ঈদে অবশ্যই বাসায় ট্রাই করে সবাইকে চমকে দিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজে লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।